হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা হেলথ টিভির নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণটি দেখার জন্য, কারণ আজকের এপিসোডে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব। আর সেটা হচ্ছে বড়দের মতো কিন্তু ছোটদের থাইরয়েডের সমস্যা থাকতে পারে। কোন কোন লক্ষণ আছে যেগুলো দেখে আপনারা বুঝবেন যে আপনার ছোট সোনামণির থাইরয়েডের সমস্যা রয়েছে, সে সম্পর্কে আমরা আলোচনা করব। সালোভিয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে। পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনি যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখুন আর আমাদেরকে সাপোর্ট করুন। প্রিয় দর্শক শ্রোতা, শিশুদেরও বড়দের মতো থাইরয়েডের সমস্যা হতে পারে, বিশেষ করে হাইপোথাইরয়েডিজম ও কখনো হাইপারথাইরয়েডিজম। তবে শিশুদের ক্ষেত্রে বিষয়টি আরও সংবেদনশীল, তাই দ্রুত ও সঠিক পদক্ষেপ খুবই জরুরি। আপনার ছোট সোনামনের মধ্যে যদি এই ধরনের লক্ষণগুলো দেখতে পান তাহলে খুবই দ্রুততার সঙ্গে পরীক্ষা করে দেখতে হবে তার ভেতরে এই থাইরয়েডের সমস্যা আছে কিনা। চলুন সে সম্পর্কে জেনে নিই। আপনার সন্তানের ভিতরে যদি অস্বাভাবিকভাবে ক্লান্তি এবং পড়াশোনায় যদি অমনোযোগী হয়, মনোযোগ যদি না বসাতে পারে, তাহলে আপনারা দ্রুত পরীক্ষা করবেন যে বাচ্চার ভিতরে থাইরয়েডের সমস্যা আছে কিনা। ওজন অস্বাভাবিকভাবে বেড়ে বা কমে যাওয়াও কিন্তু থাইরয়েডের অন্যতম একটি লক্ষণ। বৃদ্ধি ধীরে হওয়া, অতিরিক্ত ঠান্ডা বা গরম সহ্য না হওয়া, কোষ্ঠকাঠিন্য বা ঘন ঘন পেট খারাপ হওয়া, গলার সামনে ফোলা ভাব, এগুলো থাকলে কিন্তু দ্রুততার সঙ্গে আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং পরীক্ষা করে দেখতে হবে বাচ্চার আপনার থাইরয়েডের সমস্যা আছে কিনা। একটা কথা মাথায় রাখবেন, নিজে নিজে ওষুধ দেওয়া একদমই ঠিক নয়। শিশুদের ডোজ, বয়স ও ওজন অনুযায়ী আলাদা হয়। নিয়মিত ওষুধ খাওয়ানো নিশ্চিত করুন। প্রতিদিন একই সময়ে খালি পেটে খাওয়ানো জরুরি। ওষুধ বন্ধ বা ডোজ পরিবর্তন করবেন না চিকিৎসকের পরামর্শ ছাড়া। খাবারের দিকে যত্ন নিন। আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করুন। প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম, মাছ, দুধ এগুলো বেশি পরিমাণে দিন। নিয়মিত শাকসবজি ও ফলমূল খাওয়ান। অতিরিক্ত ফাস্ট ফুড ও জাঙ্ক ফুড এড়িয়ে চলুন। কখন বেশি সতর্ক হবেন? শিশুর উচ্চতা বা ওজন বাড়া বন্ধ হয়ে গেলে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। পড়াশোনায় হঠাৎ পিছিয়ে পড়লে, দীর্ঘদিন ওষুধ না খেলে, এই লক্ষণগুলো যদি আপনারা দেখতে পান তাহলে অবশ্যই দ্রুত চিকিৎসকের সঙ্গে শরণাপন্ন হন আর পরীক্ষা করে দেখুন আপনার সন্তানের থাইরয়েডের সমস্যা আছে কিনা। আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন, কমেন্টসে মতামত জানান। যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনি ফেসবুক থেকে যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে আমাদেরকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।